অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ জাতীয় নির্বাচন আয়োজন করা। এই কাজ বাদ দিয়ে অন্য কাজে গুরুত্ব দিলে তা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে যারা স্থানীয় নির্বাচন চাচ্ছে তারা মুক্তিযুদ্ধের সময়ও বিরোধিতা করেছিল। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। আব্দুল আহাদের প্রতিবেদন। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। জাতীয় প্রেস ক্লাবে দেশের বর্তমান সংকট ও গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ। দেশের গত 17 বছরে যে সংকট রয়েছিল সেই সংকটটা এখন আছে, এবং সেই সংকটটা হচ্ছে গণতন্ত্র উত্তরণের জন্য ভোটের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়া। প্রধান আলোচকের বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এনজিও চালানো আর দেশ চালানো এক নয়। তিনি বলেন, ক্যান্টনমেন্টে আশ্রয়ে থাকা আওয়ামী লীগ নেতারা কিভাবে দেশ থেকে পালালো তা জনগণ জানতে চায়। আরও যদি কেউ জীবন বাঁচানোর জন্য আমাদের কাছে নিরাপত্তা চায়, আমরা তাদেরকেও আশ্রয় দেব। খুব ভালো কথা, মানবতা দেখিয়েছেন। এখন সেই 626 জন কোথায় গেল? যে বড় বড় কর্মকর্তারা, কেউ সীমান্ত রক্ষী যারা আমাদের আছেন তারা, কিংবা এই সেনাবাহিনীর মধ্যেও যদি কেউ তাদেরকে পার করে দিয়ে থাকেন, সেটার তদন্ত হওয়া উচিত। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, বিশেষ মহল জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়। জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন করতে হবে। খুঁজে খুঁজে দেখবেন এই কথাগুলো যেখান থেকে বেরিয়ে আসছে, তার 71 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান টিকিয়ে রাখতে চেয়েছে। আগে তো এরা ইসলামী বিপ্লবের কথা বলতো, এখন সেই বিপ্লব বাদ দিয়ে ভোটের রাজনীতিতে আসছে। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে রোড টু ইলেকশন শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, দীর্ঘদিন দেশের মানুষ একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছে। জাতীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে একটি সরকারের পরিবর্তন ঘটে, এখন সেটি সেই মূল কাজটা বাদ দিয়ে আমরা যদি সাবসিডির কাজগুলো এটাই যদি আমরা প্রথমেই শুরু করে দেই, তো তাহলে এটা খুব একটা গ্রহণযোগ্য হবে না। জুলাই আগস্টের অভ্যুত্থানের চেতনা ধারণ করা ব্যক্তিদের নির্বাচন আয়োজনের দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। নির্বাচন কমিশনকে স্বাধীনতা দিতে হবে, আরও বেশি স্বাধীনতা দিতে হবে, এবং কমিশন গঠনের ক্ষেত্রেও এমন ব্যক্তিদেরকে সেখানে নিয়োগ দিতে হবে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।